সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11 এর আরেকটি সমস্যা নিয়ে। তো তোমাদের সমস্যাটা এরকম দেওয়া আছে, 3x - y + 4 = 0 রেখাটি x অক্ষকে p বিন্দুতে এবং y = 10 - 3x রেখাটি y অক্ষকে q বিন্দুতে ছেদ করে এবং রেখাদ্বয় ছেদ বিন্দু r। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমার কিন্তু তিনটা জিনিস বের করার জন্য ছোট ছোট কিছু হিন্টস দেওয়া আছে। প্রথম যে হিন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে, বলছে রেখাদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে R। তো রেখাদ্বয়ের ছেদবিন্দু দেওয়া থাকলে আমরা হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন। তো দুইভাবে আমরা করতে পারি। এখানে হচ্ছে আমরা অপনয়ন পদ্ধতিতে তোমার x এবং y মানটা বের করেছি। তো আমাদের দেওয়া আছে 3x - y + 4 = 0। তো এখান থেকে আমরা y = 3x + 4 এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম। এর পরবর্তীতে y = 10 - 3x এটাকে আমরা দুই নম্বর ইকুয়েশন দিলাম। এরপর আমরা লিখলাম সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 নম্বর যোগ করলে y এবং y যোগ করলে আসে 2y। এই 3x এবং এই 3x কাটাকাটি চলে যায়, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, চলে গেলে থাকে 10 আর 4 যোগ করলে আসে 14। তাহলে এখানে 2 দ্বারা যদি এখানে ভাগ করে ফেলি তাহলে 14 কে 2 দ্বারা ভাগ করলে আসে 7। তাহলে y এর মান পাইলাম আমরা 7। এখন y = 7 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তোমরা চাইলে এটাকে এক নম্বর অথবা তোমরা চাইলে দুই নম্বর ইকুয়েশনে বসাইতে পারবা। তো এক নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে y এর পরিবর্তে আমরা 7 বসাইলাম, 3x + 4 3x + 4 লিখলাম। তো 3x টাকে আমি এই পাশে নিয়ে আসলাম এবং 7 টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে 7 - 4, তাহলে x = 3/3, x = 1। তাহলে x এর মান পাইলাম আমরা 1 এবং y এর মান পাইলাম আমরা 7। তো তোমাদের এখানে কথা থাকতে পারে যে ভাইয়া এইটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে -3x আসবে এবং এই 7 টাকে এই পাশে নিয়ে গেলে -7 হবে। আসলে জিনিসটা এরকম না। এই তুমি 4 টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত আসে 7 - 4। এই এখানে 7 - 4 ই লিখছি এবং 3x টাকে 3x এর পাশেই রাখছি, 3x 3x এর মতই আছে। তো আমরা x এবং y এর মান পেয়ে গেছি। তো x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 7। এবার বলছে p বিন্দুর কোটি y = 0। আচ্ছা, এখন p বিন্দুর কোটি y = 0 কেন বলা হয়েছে? কারণ দেখো ভাইয়া, বলা আছে x অক্ষকে x অক্ষে ছেদ করলে y এর মান হচ্ছে 0। তো x অক্ষে ছেদ করলে y এর মান যদি 0 হয়, আর আমরা জানি প্রথম যেটা আছে x টাকে বলা হয় ভুজ এবং y টাকে বলা হয় কোটি, তাহলে y এর মান 0, এজন্য আমরা বলতে পারি কোটি 0। তাও এখানে আমরা এখানে এই y পরিবর্তে আমরা 0 বসিয়ে দিলাম, তাহলে 3x + 4 থাকে। তো 3x আর এই 4 টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে -4 আসে। 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে x এর মান আসে -4/3। তাহলে সুতরাং p = -4/3, 0, কারণ এখানে আমরা বলেই দিয়েছি যে y এর মান হচ্ছে আমাদের 0। এবার বলছে q বিন্দুতে ছেদ করে। এই দেখো y অক্ষকে q বিন্দুতে, y অক্ষকে ছেদ করলে আমাদের x এর মান হচ্ছে 0। তাহলে y বিন্দুর ভুজ মানে প্রথমটা x এর মান হচ্ছে 0। তাহলে y = 10 - 3x এর মান কত আসবে? তাহলে আমাদের 3 * x এর মান হচ্ছে 0, তাহলে y = 0। তো q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 10, কারণ হচ্ছে x এর মান যেহেতু 0 তাহলে আগে 0 বসাইলাম এবং y এর মান 10 বসিয়ে দিলাম। এরপর আমাদের বলছে, তাহলে আমাদের তিনটা বিন্দু বের করা হলো। আমাদের p বিন্দু বের করা হয়েছে, আমাদের q বিন্দু বের করা হয়েছে এবং আমাদের r বিন্দু বের করা হয়ে গিয়েছে। তো এবার আমাদের ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, আমরা p বিন্দু বসাইলাম, q বিন্দু বসাইলাম এবং r বিন্দু বসাইলাম এবং যে বিন্দু দিয়ে শুরু করতে হয় এই বিন্দু দিয়ে আমাদের শেষ করতে হয়। তো এটার সাথে এটা গুণ করলে আসে 4×10⁻³ এটার সাথে এটা গুণ করলে আসে 0, এটার সাথে এটা গুণ করলে আসে 0, এটার সাথে গুণ করলে আসে 0, 10 অক্ষে 10, আর হচ্ছে এটার সাথে গুণ করলে 4 × 7 = 28, -28/3 আসে। এরপর দেখো -40/3, এখানে কোনো কিছু নাই মানে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাস এটা হয়ে গেছে মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেছে এটা প্লাস। এবার এখানে যদি আমি 3 লসাগু নিই তাহলে আসে 40 - 3 × 10 = 30 প্লাস 28 আসে। তো এটাকে আমি ক্যালকুলেশন করলে আসে -42/3। এখন বলতে পারো ভাইয়া মাইনাস মানটা কেন আসছে? আসলে যদি এটা মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি ক্লকওয়াইজ থাকে এবং আমরা যদি বিন্দুগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ নেই তখন আমাদের মানটা এরকম মাইনাস চলে আসে। এর জন্য ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রতে সবসময় দেখবে মডুলাস চিহ্ন দেওয়া হয়, কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না। তো 3 দিয়ে কাটাকাটি করলে থাকে এখানে 14, তো মডুলাস চিহ্ন উঠে দিলে মাইনাস চিহ্নটা চলে যায়, তাহলে 1/2 * 14, তো কাটাকাটি করলে আসে 7। এভাবে আমরা 7 বর্গ একক এটা ক্ষেত্রফল বের করতে পেরেছি।
তো এখান থেকে তোমাদের মনে রাখার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যদি দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দেয় এবং এটা যদি ছেদবিন্দু বের করতে বলে তখন তুমি এটাকে অপনয়ন ও প্রতিস্থাপন এই দুইভাবে তুমি x এবং y এর মানটা বের করতে পারো এবং x এবং y এর যে মানটা বের হবে সেটা হচ্ছে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে যে ছেদবিন্দু আসে সেটাই হবে তোমার সেই x এবং y এর মানটা। তো এইভাবে হচ্ছে আমরা এই সমস্যাটা সমাধান করে থাকি। আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো।